আঙ্কেল, আপনি আমাদের কারেন্টের তার কেন কাটছেন? এটা কি তোমাদের মিটারের তার? জি, এটা আমাদের মিটার। শোনো, তোমার বাবা 2 মাসে কারেন্ট বিল দেয়নি, এজন্য মিটারের লাইনটা কেটে দিতে হবে। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসতেছি। মা, কোন আঙ্কেল জন্য এসে আমাদের কারেন্টের তার কেটে দিচ্ছে? কি কাও বাজান, চলো তো দিদি। এই যে ভাইজান, আপনি আমাকে কারেন্টের তার কেন কাটতেছেন? বোন, আপনার হাজবেন্ড 2-3 মাস যাবত কারেন্ট বিল দেয়নি। আপনার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসুন, তা না হলে লাইনটা কাটতেই হবে। ভাইজান, স্বামীরে ডাকতে কইতেছেন? ওই স্বামীর জীবন বাঁচাইতে যাই তো আমাকে সবকিছু শেষ, স্বামীটারও বাঁচাইতে পারলাম না। এই যে দেখেন, আমাকে কালকের দিন কি হবে, আমরা কি খেয়ে বাঁচুম তাই জানি না। কারেন্টের বিল কেমনে দিব কোন? বোন, আপনার কথাগুলো শুনে আমার খুব খারাপও লাগছে, মায়াও লাগছে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ উপর থেকে যে অর্ডার আছে সেটা আমাকে পালন করতে হবে। তবে হ্যাঁ, একটা কাজ অবশ্য করতে পারি। আজকে সন্ধ্যার মধ্যে যদি টাকাটা দিতে পারেন তাহলে হয়তো কারেন্টের তারটা কাটা হবে না, ঠিক থাকবে। দেখুন, যদি কোনোভাবে টাকাটা দিতে পারেন তাহলে সব ঠিক থাকবে। কি হয়েছে মা? কিছু না বাজান, এই যে আমরা যে 3 মাসের কারেন্টের বিল দিতে পারি নাই, এই জন্য আঙ্কেল আইসা কারেন্টের লাইনটা কাইটা দিয়ে গেছে। এখন কি করব? জানি না কি করুম। তাই চলো তোমার দাদার কাছে যাই, তোমার দাদা যদি কিছু টাকা দেয় তাহলে কারেন্টের বিল দিতে পারো। চলো। আয় বাই বাই। আরে তোমরা কি মনে করে? আব্বা, আপনি তো জানেন আপনার পোলা মরে যাওয়ার পর আমাকে বাড়িতে খাওয়ানোর মতো কিছু নাই। গত 3 মাস ধরে কারেন্টের বিল দিতে পারি নাই। আজকে কারেন্টের লোক এসে কারেন্টের তার কেটে দিতে গেছিল। আপনার নাতিটা গরমে থাকতে পারে না, যদি কিছু টাকা দিতেন কারেন্টের বিলটা দিতাম। দেখো, তোমাকে না আমি আসতে মানা করে দিয়েছি, তারপরও কেন আসছো? তোমাকে বিয়ে করার পর থেকে আমার ছেলেটা অসুস্থ হয়ে তিলে তিলে মৃত্যুবরণ করেছে। অপয়া মেয়ে কোথাকার, যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না। কিন্তু আব্বা, আপনার নাতিটার দিকে একটু চাইয়া দেখেন, গরমে বেচারা থাকতে পারে না। জন্মের পর তো কারেন্ট ছাড়া থাকে নাই, গায়ে মাস শেষ হয়ে যায়। করে টাকা দেন আব্বা। দেখো, এমনিতেই আমার অনেক ঝামেলা যাচ্ছে, তারপর আবার তোমরা এসে পড়েছো। হ্যাঁ, এমনিতেই তোমাকে আমি দেখতে পারি না। যাও তো বাবা, এখন আর বিরক্ত করো না, যাও। চল আব্বা। আপা, সামাদ ভাই বাসায় আছে? সামাদ ভাই, আপনি জানেন না উনি তো 3 মাস আগে মরে গেছে। হাই হাই, কি বলেন? এই জন্য মনে হয় আমি ওনাকে ফোন দিয়ে পাচ্ছি না। আমি ওনার আগের অ্যাড্রেসে গেছিলাম, কিন্তু এখানে পাই নাই। পরে অনেক কষ্ট করে এই অ্যাড্রেসটা ম্যানেজ করে এখানে আসলাম। ওনারে ফোন দিতেছেন, ফোন থাকলে তো ফোন ঢুকবো। ওনার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছিল, ঘরে যা ছিল সব বিক্রি করে দিছি। আর এই যে আপনি কইলেন না পুরান বাড়ি, ওটা তো আমাগোই বাড়ি ছিল, ওনার চিকিৎসার জন্য সেটাও বিক্রি করে দিছি। তারপরে কই যাবো, এই ভাঙ্গা ঘরে এসে উঠছি। আচ্ছা, যাই হোক, আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তখন দিতে পারিনি তো। এই যে এই টাকাগুলো একটু রাখ। কি কোন ভাইজান, আপনার কাছ থেকে এতগুলো টাকা নিছিল আর আপনি এতদিন পর ফেরত দিতে আইলেন? এই জামানায় কেউ এরকম ভালো আছে পাওনা টাকা শোধ করে আইসা? আমি তাহলে আসি। হ্যাঁ, ভাবসান দেখছিস, এখন আমাকে আর কোনো কষ্ট দুঃখ থাকবো না। এই টাকা দিয়ে আমরা সবকিছু করতে পারবো। দেব, হ্যাঁ, টাকাটা দিয়ে আসছি। আর তুই সাহায্য করবি ভালো কথা, তুই নিজে যেই তো দিতে পারতি, আর তারটা কেন কাটলি? তারটা কাটলাম আমার দায়িত্বের জায়গা থেকে। আসলে দায়িত্ব যখন থাকে তখন তো নিজেই কিছু করার থাকে না, আর সাহায্যটা করলাম মানবিক জায়গা থেকে। আমরা তো মানুষ, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো দরকার। আসলে ফ্যামিলিটা চলতে পারছে না, দরিদ্রতার মধ্যে চলছে, এই জন্য সহযোগিতা করেছি। আর ভাবছি যে এইভাবে সহযোগিতা করে যাও প্রতি মাসে যতটুকু পারি। সবই তো বুঝলাম, কিন্তু তাদেরকে মাসে মাসে টাকা দিবি কোথা থেকে? তার জন্য তুই চিন্তা করিস না, আমি একটা উপায় বের করে রেখেছি। ওই যে আমি যেখানটা চাকরি করি বিদ্যুৎ অফিসে,
আমাদের তো প্রতি মাসে ভাতা দেয়, ওই ভাতা থেকে যতটুকু সম্ভব ওদের পরিবারকে দিব, তাহলে আমার ভাতার টাকা অন্তত পরিবারটা স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, যা তুই তোর কাজটা কর। ঠিক আছে।